16 ডিসেম্বর 2023। আমার এক ক্লোজ ভাই লোক নাইম, ওর প্ররোচনায় পড়ে আমি মধুমিতায় মানুষ এই সিনেমাটা দেখতে যাই। আমার মোটেই ইচ্ছা ছিল না মধুমিতায় দেখতে যাওয়ার। আমার ইচ্ছা ছিল শ্যামলীতে দেখার, কারণ মেট্রো রেল তখনও ফুলি ফাংশনাল হয় নাই যে আমি মেট্রোতে করে মধুমিতাতে যেয়ে আবার সিনেমা দেখে মেট্রোতে করে ফেরত আসবো। মাত্র 4 ঘন্টা সকালে চলে। তো এই জন্য মধুমিতাতে যাইতে চাইছিলাম না, কিন্তু ও এত জোর জবরদস্তি করলো যে পরে তারপর মধুমিতাতে গেলাম সিনেমা দেখতে। আমরা বেলা 3টার শো দেখবো ঠিক করে আমি বাসা থেকে বের হয়েছিলাম 1টার পরপরই, কারণ বাসে করে যাইতে কতক্ষণ না কতক্ষণ লাগে। তার মধ্যে দেশে জানি কিরকম একটা অবস্থা, রাজনৈতিক পরিস্থিতি খুব একটা ভালো না, তো এই জন্য আগে আগে বের হইলাম। এখন যাইতেছি হচ্ছে মধুমিতাতে, মতিঝিল। এই দুপুর বেলা সমস্যা হয়ে গেছে, নয়তো সকালবেলা হলে মেট্রোতে আরামসে চলে যেতে পারতাম। এখন বাসে করে 1-1.5 ঘন্টা করে কষ্ট করে মতিঝিল যেতে হবে শুধুমাত্র মানুষ ছবিটা দেখার জন্য। নাবিস্কোতে আমি বাসের জন্য বেশ কিছুক্ষণ দাঁড়ায় ছিলাম এই রোদ্রের মধ্যে। কতক্ষণ দাঁড়ায় থাকতে থাকতে একদম ঘেমে ঘুমে অস্থির হয়ে গেলাম, তবু মতিঝিল যাওয়ার মতো কোনো বাস পাইতেছি না। পরে মেজাজ খারাপ হইলো, পাঠাওতে করে এখন যাইতে হবে। কোথায় 20 টাকা করে যাইতাম, এখন পাঠাওতে 150 টাকা ভাড়া দিয়ে যাইতে হবে। সব ওই নাইমের দোষ। পরে তারপর একটা পাঠাওয়ালাকে ডাক দিলাম। এই যে আমার একদম মুখের সামনে যে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, এই ভাই পাঠাওয়ালা রিকোয়েস্ট পাঠানোর সাথে সাথে রেসপন্স। পরে তার বাইকে চড়ে মাত্র 20 মিনিটের মধ্যে আমি নাবিস্কো থেকে একদম মধুমিতা সিনেমা হলের সামনে গিয়ে পৌঁছে গেলাম। কিন্তু যাওয়ার সময় লোকটা একটা আকাম করলো। এই যে আপনারা ম্যাপে দেখতে পারতেছেন কোন রাস্তা দিয়ে গেছে, এই সোজা এইটুক রাস্তা বাদ দিয়ে খামাখা একটা ইউ এর মতো ঘুরে রাস্তা বেশি করে, যাতে বিল বেশি উঠে, এই জন্য করলো কি এই একটা আজাইরা হাউ ঘুরে নিয়ে দিল। মনে করছে আমি এটা ধরতে পারবো না, এই জন্য আমি তার রেটিং একটা কম দিছি। কিন্তু কপাল খারাপ, মধুমিতায় গিয়ে দেখি মধুমিতা বন্ধ। আর এমনিতেও আজকে আসার সময় মতিঝিলের রাস্তার মোড়ে মোড়ে দেখি শুধু পুলিশ আর মিটিং মিছিল, তো কোনো একটা গ্যাঞ্জাম হবে, এই জন্য মধুমিতা বন্ধ। যার কারণে আর সিনেমা দেখা হইলো না। আমি ওই বাইকেই করে আবার চলে আসলাম নাবিস্কোতে। খুদাই ফাও ফাও 1 ঘন্টার মধ্যে 250 টাকা ফালানি। মানুষের মতো একটা ফালতু ছবি দেখার জন্য নাইমের কথা শুনে 250 টাকার একটা মারা খাইলাম। গতকাল মধুমিতা দেখাতে ল্যান্ডিং করার পর আজকে শ্যামলীতে যেতেছি মানুষ ছবিটা দেখতে। নাইমের পাল্লায় পরে 250 টাকা গচ্চা খাওয়ার পরে এখন মেজাজ টেজাজ খারাপ। নাইম বাদ, এখন আমি একাই সিনেমা দেখবো। আমার পূর্বের প্ল্যান অনুযায়ী শ্যামলীতে বাসে করে যাইতেছি এখন সিনেমা দেখতে। সিনেমার শো হচ্ছে 12:30টায়, আর এই মুহূর্তে বাজে 11টা প্রায় 50-এর মতো। তো হাতে প্রায় 40 মিনিট সময় আছে, এর মধ্যে ইনশাল্লাহ যেতে পারবো। দেখা যাক। আজকে আমি আমার 77তম সিনেমা দেখতে যাইতেছি শ্যামলীতে। এটা আমার দ্বিতীয়বারের মতো সিনেমা দেখা। এর আগে জুন মাসে দেখছিলাম হচ্ছে জিন ছবিটা। এই বছর আমার সিনেমা দেখার নেশায় ধরে গেছে, তো যত বেশি পারতেছি সিনেমা দেখতেছি, যত সিনেমা হল ঘুরে ঘুরে সিনেমা দেখা যায়। আমার ইচ্ছা সেঞ্চুরি করা খুব দ্রুত, এটা মাত্র 77তম। আরো 23টা সিনেমা দেখতে হবে সেঞ্চুরি করতে হলে। এই তো এখন আমি আছি শিশু মেলার সামনে। এখন বাজে হচ্ছে 12টা 7, আর অল্প একটু দূরেই শ্যামলী সিনেমা হল আমার গন্তব্য। তো এখনো যথেষ্ট সময় আছে, ভালো মতোই আসতে পারছি, রাস্তায় জ্যাম ট্যাম পড়ে নাই। এই তো চলে এসেছি শ্যামলী সিনেমা হলে। মাত্র বাজে 12টা 10, এখনো 20 মিনিট হাতে সময় আছে। তো আমি সবার প্রথমে গিয়ে আগে টিকিট কিনি, তারপরেরটা পরে বোঝা যাবে। সাড়ে 12টা শো, একটা রিল্যাক্স। হুম, হ্যাঁ তা তো ভাঙটি দিতে পারবে। আর আমার কাছে 500 টাকার নোট আর একটা মনে হয় 50 আছে।
আচ্ছা, এত বড় টিকিট। আমরা এখন শ্যামলীতে, আমি একাই শ্যামলীতে এই যে টিকিট পেয়ে গেছি। 250 টাকা একটা ডিলাক্সের দাম, 50 টাকা বাড়ায় ফেলছে। জুন মাসে যখন আসছিলাম তখন দাম ছিল 200 টাকা। এখন শুরু হইতে প্রায় 15 মিনিটের মতো মনে বাকি আছে। একটু ঘুরি, ঘুরে ঘুরে দেখি। সিনেমা শুরু হইতে এখনো অনেক সময় বাকি আছে, 15 মিনিটের মতো। তো ওয়েটিং জোনে বসেছিলাম, এর মধ্যে আসলো টয়লেটের বেগ। তো শ্যামলীতে তো একদম সিনেমা হলের ভেতরে টয়লেট, তো এখন তো আমাকে ভিতরে ঢুকতে দেবে না, এই জন্য বাইরে বের হয়ে আসলাম। পাশেই শ্যামলী স্কোয়ার যে মার্কেটটা ছিল, শপিং মল, সেটার ভেতরে আসলাম। এইখান থেকে টয়লেট করে খালি টালি হয়ে তারপর আবার যাব সিনেমা হলে। ও এই তো পেয়ে গেছি। ভেরি ব্যাড, ব্যাপারটা খুবই খারাপ। শ্যামলী সিনেমাতে ই নাই, টয়লেট নাই, ওয়াশরুম নাই। টয়লেট সারতে আমাকে শ্যামলী স্কোয়ার মার্কেটের ভিতর আসতে হলো, ব্যাপারটা খুবই বাজে। শ্যামলী সিনেমা হলের ভিতরে আসলে ওয়াশরুম আছে, কিন্তু সেটা একদম হলের ভিতরে ঢোকার যে গেট তার পাশে, সেটা হইতেছে টিকিট টেকিং করে তারপর ভিতরে হেঁটে আসার পরে তারপর ওয়াশরুম পাওয়া যায়। তো এটা আমি এই ভিডিওটা যেদিন শুট করছি এই দিন পর্যন্ত আর কি জানতাম না, পরে সেটা জানছি। এই জন্য আর কি ভুলে ওই কথাটা বলে ফেলছি যে ওয়াশরুম নাই শ্যামলীতে, কিন্তু আছে। শ্যামলীতে ওয়াশরুম আছে, ছোট্ট একটা, একদম হলের সাথেই। এই তো 12:30 প্রায় বেজে এসেছে। তো আমি টিকিট কেটে এখন থিয়েটারের ভিতরের দিকে যাচ্ছি। চিপা একটা সরু রাস্তা, এটা দিয়ে হেঁটে হেঁটে তারপর থিয়েটারে যেতে হয়। এটা হচ্ছে উপরে যাওয়ার, আর আমরা কিনছি ডিলাক্স। এটা হচ্ছে 350 টাকার টিকিট, যারা তাদের এখানে এখানে হচ্ছে ডিলাক্স। হ্যাঁ, এটা হচ্ছে ডিলাক্স। ডি 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 এ বি সি ডি। ডি হচ্ছে আমার 8 না, এইটা আমার সিট। কি ব্যাপার, সিনেমা শুরু হওয়ার সময় বন্ধ হয়ে গেল টেকনিক্যাল ডিফিকাল্টিজ এর কারণে। তো একদম ছোট। এই তো শ্যামলীতে সিনেমা দেখতে আসছি, কিন্তু ছবি শুরু হওয়ার সময় সিস্টেমে ডিস্টার্ব দেওয়াতে এই যে এখন আধা ঘন্টা ধরে এইভাবে স্ক্রিন বন্ধ হয়ে আছে। শ্যামলীতে আইসা সিনেমা দেখা লস। টিকিটের দাম বাড়ছে ঠিকই, কিন্তু সিস্টেম আপডেট করে নাই। আর আসবো না শ্যামলীতে। ফাইনালি আধা ঘন্টা থিয়েটারের মধ্যে অন্ধকারে একা একা বসে থাকার পর 1টার সময় স্ক্রিন চালু হইলো। যেদিন ওকে প্রমাণ সহ ধরতে পারবো না, সেদিন ও যে গর্তেই লুকিয়ে থাকুক না কেন, ওকে ঠিক বার করে সামবাড়ি থেকে লোবের পারি। পাস্ট রেকর্ডের বিবেচনায় অর্জুনকে 1 বছরের শাস্তি শেষে মুক্তি দেওয়া হলো। মানুষ মানুষের জন্য শেষ, সিনেমাটা শেষ। কিছু গল্প আছে, নিজের গল্পে মানুষ নিজেই বাঁচে। কিছু কি রেখে গেলাম, কোন দিক দিয়ে? এদিক দিয়ে। এই তো সিনেমা দেখা শেষ, এখন হল থেকে বের হয়ে গেলাম। বের হয়ে এখন আমি যে ফুটওভার ব্রিজটা আছে সেটাতে উঠতেছি। এখন আমি চিন্তায় পড়ে গেলাম, এখন কি আমি ওই পাশ থেকে বাসে করেই ডাইরেক্ট ফার্মগেট চলে যাব, নাকি একটু শ্যামলী দিয়ে হেঁটে হেঁটে, ওইদিকে তো আগারগাঁও আছে, ওই দিক দিয়ে একটু ঘুরে বেড়ায় কি করবো। অ্যাকচুয়ালি আমি এটা নিয়েই টেনশনে পড়ে গেলাম।
বাহ, শ্যামলী ফুটওভার ব্রিজের উপর থেকে কি সুন্দর একটা দৃশ্য। ফাইনালি একটা ডিসিশন নিয়ে ফেললাম, আমি আর বাসে করে ফার্ম গেটে যাব না। আমি এই শ্যামলী থেকে আগারগাঁওয়ের দিকে, মেট্রো স্টেশনের ওইদিকে যে 1.5 কিলোমিটার একটা লম্বা রাস্তা আছে, এই রাস্তাটা পায়ে হেঁটে তারপর আগারগাঁও যাব। ওইখান থেকে পরে কোনো একটা গাড়িতে করে তারপর চলে যাব। দেখা যাচ্ছে আমি এখন আছি 60 ফিটের রাস্তা। দিন এই জন্য আমার দোকানপাট বসে নাই, একদিন সন্ধ্যাবেলায় আসবো, মেট্রো যখন চালু হবে সন্ধ্যাবেলায়। একটা সন্ধ্যাতে নাকি এখানে পুরো একদম চারপাশে দুই পাশে রাস্তার খাবার দাবারের মেলা বসে। সন্ধ্যাবেলায় আসবো 60 ফিট এখান থেকে যে সামনে যাওয়ার distance, এখন কই যাবো তাহলে? এটা হাঁটতে হাঁটতে থাকি, দেখি কোথায় নিয়ে যায়। অনেক হাঁটাহাঁটি করে ক্ষুধা লেগে গেছে, তো চোখের সামনে দেখলাম যে ভেলপুরিওয়ালা, তাই এক বাটি ভেলপুরি নিলাম খাওয়ার জন্য। খেয়ে শক্তি বানিয়ে তারপর আবার হাঁটা ধরলাম। আগারগাঁওতে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের একটা অফিস আছে। এইখানে নাকি প্রত্যেক বৃহস্পতিবার বাংলা সিনেমা আর কি ফ্রিতে প্রদর্শনী হয়। তো এই জায়গাটা, এই চান্সে আসছি যেহেতু এদিকে, তো জায়গাটা চিনে গেলাম ভালো করে। এরপর থেকে এখানে সিনেমা দেখতে আসবো। আমি আছি আগারগাঁওয়ের ভিতরে, এই ডাক ভবন, ডাক টেলিগ্রাম ভবন, তাতে যাইতে চেয়েছিলাম দেখতে, কিন্তু এদিকে এই রাস্তায় ব্যারিকেড, এদিকে যাওয়া যায় না। আগারগাঁও অফিস পাড়ার ভিতর দিয়ে অনেক হাঁটলাম, ঘুরলাম। একটা লেগুনা খুঁজতেছে, অনেক টায়ার খুঁজতেছি, লেগুনা পাচ্ছি না। আরে বাহ, সুন্দর তো। কি ব্যাপার, এখন মেট্রো চলতেছে কেন এই পথে? এখন তো প্রায় বেলা 4টা বাজে, মেট্রো চলে কিসের জন্য? আমি এখন আছি আগারগাঁও মেট্রো স্টেশনে গিয়েছিলাম। আজকে লেগুনা পাইলাম না, পাইলাম এখন যাবো হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের কিছু খোঁজ খবর নেবেন যে টিকিট কয়টা টাকা কবে খোলা হয়। ইন্টারনেটে খোলা বন্ধ, টিকিটের দাম পাইতেছি নিয়ে দেখুন। আরেকটু চাপ এখন আছি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের মধ্যে ক্লাস। আজকে হচ্ছে বন্ধ, রবিবারের সপ্তাহে বন্ধ। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে অনেক আগে একবার আসছিলাম 2016-র দিকে, তখন এই মেট্রো টেট্রো সব কিছুই ছিল না। তো আজকে যেহেতু এদিক দিয়ে ঘুরে যেতেছি আগারগাঁও দিয়ে, তো ভাবলাম এটারও একটু দেখে যাই কি অবস্থা, ইনফরমেশন নিয়ে যাই। তো পরে দেখলাম যে আজকে রবিবারে বন্ধ থাকে, এছাড়া সপ্তাহের বাকি সব দিন খোলা, আর টিকিটের প্রাইস হচ্ছে 50 টাকা। তো ইনশাল্লাহ ফিউচারে আসবো। আজকে অনেক ঘোরাঘুরি হইলো, আর পা চলতেছে না, এখন টায়ার্ড লাগতেছে, তাই এই মেট্রো স্টেশনের সামনে এখানে দাঁড়ায় আছি। কোনো বাস পেলে বাসে উঠে যাব, বাসে করে ডাইরেক্ট ফার্মগেট চলে যাব। বাসের জন্য তো দাঁড়ায় আছি, কিন্তু বাস তো পাইতেছি না। তো যতক্ষণ দাঁড়ায় ছিলাম ততক্ষণ এই বুদবুদওয়ালার বুদবুদানি দেখে আর কি সময় পার করতেছিলাম। বেশ কিছুক্ষণ দাঁড়ায় থাকার পর ফাইনালি একটা বিআরটিসি বাস পেলাম, তো উঠে পড়লাম 2 তলাতে। আজকে অনেক ঘোরাঘুরি হইলো, পুরো 2 ঢেলে 1 পাখি মারলাম। সিনেমাও দেখলাম, তারপর আবার আগারগাঁওয়ের ভেতর দিয়ে ঘুরে ঘুরে ভেতরে কোথায় কি আছে সবকিছু চিনে টিনে গেলাম, যেটা ফিউচারে কাজে আসবে। আজকে যে মানুষ ছবিটা দেখলাম একদমই ভাল লাগলো না, টাকাটা টোটালি ওয়েস্ট গেল। 2টা দিন আমি এটার পেছনে নষ্ট করলাম। সিনেমা দেখতে তো 250 টাকা গেলই, উপর দিয়ে কালকে ফাও মতিঝিল মানে মধুমিতাতে আসতে যাইতে আরো 250 টাকা, টোটাল 500 টাকা এই ফালতু সিনেমার পেছনে আর কি ওয়েস্ট হয়ে গেল। না আছে সিনেমার কাহিনীও ভালো না, মেকিংও ভালো না, টোটালি একটা ফেল প্রজেক্ট। রাস্তায় আজকে এত জ্যাম যে বাসটা করলো কি খামার বাড়ির ওই দিক দিয়ে না, যে বিজয় সরণিতে যে বিমানের ভাস্কর্য আছে সেদিক দিয়ে তারপর র্যাঙ্কস ভবনের দিকে আর কি চললো। তো আমি কত দূর যাওয়ার পরে নেমে গেলাম, নব থিয়েটারের সামনে নেমে গেলাম। আজকে একটা মজার ব্যাপার ঘটছে, আমি ফার্মগেট থেকে যে বিআরটিসি বাসে করে শ্যামলী গেছিলাম, কাকতলীয় ভাবে থেকে আগারগাঁও থেকে ওই ফার্মগেট যাওয়া আসার সময়ও সেম বিআরটিসি বাসে উঠেছি। চিনছি কিভাবে? দেখে কন্ট্রাক্টরকে দেখে। কিন্তু বাস ফার্মগেটে না যায় বিজয় সরণি দিয়ে আসলো। বিজয় সরণি
সুন্দর কিছু তো অনেক ছবি নেওয়া যায়। এই যে সুন্দর। আজকে সেই সকাল 11:30টার দিকে বাসা থেকে বের হয়েছিলাম। এরপর অটোতে করে বাসা থেকে ফার্মগেট গেলাম। তারপর ফার্মগেট থেকে বাসে করে শ্যামলী গেলাম। শ্যামলীতে গিয়ে সিনেমা দেখলাম। সেখানে আধা ঘন্টা নষ্ট হইলো বসে থেকে যান্ত্রিক ত্রুটির কারণে। তারপর সিনেমা দেখা শেষ করে বের হয়ে হেঁটে হেঁটে পুরা আগারগাঁও ঘুরে টুরে দেখলাম। অনেক কিছু দেখলাম। বাংলাদেশ ফিল্ম আর্কাইভও চিনে গেলাম। এখানে সামনে ফ্রিতে সিনেমা দেখতে আসবো। তারপর পুরো আগারগাঁও ঘুরে ঘুরে তারপর বিমান বাহিনী জাদুঘরের সামনেও আসলাম, সেটাও দেখলাম। ভিতরে অবশ্য ঢুকি নাই, ইনফরমেশন নিয়ে গেলাম। তারপর মেট্রো স্টেশনের সামনে থেকে বাসে করে আবার বিজয় সরণিতে চলে এলাম। বিজয় সরণিতে এই মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণে এইখানে জাস্ট এটার একটু আগে বাসে থেকে নামলাম। তো ভালোই ছিল আজকে 5 ঘন্টার একটা ঘোরাঘুরি। এখন প্রায় 4:30 বাজে। তো 5 ঘন্টাতে অনেক কিছু করলাম। আমার চ্যানেলে এই দিনের এই ভিডিওগুলো খন্ড খন্ড রূপে অলরেডি পাবলিশ করা আছে। বিভিন্ন ভিডিও, সিনেমা দেখার ভিডিও, তারপর ঘুরে বেড়ানোর ভিডিও, আলাদা আলাদা সবই অলরেডি চ্যানেলে পাবলিশ, কিন্তু কম্বাইন্ড নাই। এই জন্য আজকে এটা টোটালি সেদিন যা যা করছিলাম পুরোটা একটা ভিডিওর মধ্যে কম্বাইন করে তারপর চ্যানেলে দিলাম। ও আরেকটা কথা, এই যে ভিডিও লাস্টে যে সিনটা দেখতে পাচ্ছেন মৃত্যুঞ্জয় প্রাঙ্গণ, এটা যখন শুট করছিলাম ডিসেম্বরের 17 তারিখ, তখন এটা নতুন নতুন ছিল। মাত্র নভেম্বরে এটা উদ্বোধন হয়েছে, 1.5 মাস হয়েছে। কিন্তু যতদিনে এই ভিডিওটা আপলোড করতেছি ততদিনে তো একদম সরকার চেঞ্জ, এটাও ভেঙে গুড়িয়ে ফেলা হয়েছে। তো এটা আর কি জাস্ট মেমোরি। এটা দেখে আবার ভাবেন না যে আমি আওয়ামী লীগের লোক। এটা জাস্ট ওই দিনকার শুট করা ছিল, এই জন্য আর কি এটা মেমোরি হিসাবে অ্যাটাচ করে দিছি।